আসসালামু আলাইকুম আলা মানিত্তাবা'আল হুদা। আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কথা বলতে হচ্ছে। কারণটা আমরা সকলেই জানি। আজকে ঢাকায় মাইলস্টোন স্কুলের ভবনের মধ্যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার যে ঘটনা, এটি অত্যন্ত বেদনাদায়ক। পুরো জাতির সাথে আমরা সকলেই মর্মাহত। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের দুর্ঘটনা কেন হলো? আমরা দুটি কারণই বুঝি। প্রথমত, যেই বিমানটি দিয়ে প্রশিক্ষণ চালানো হয়েছিল, সেই বিমানটি ছিল অতি পুরনো এবং মেয়াদ উত্তীর্ণ, যাকে আমরা এক কথায় বলি লক্কর-ঝক্কর, যেটাকে চাইলে পরিত্যক্ত ঘোষণা করে স্ক্র্যাপ হিসেবেই বিক্রি করে ফেলা যায়। আরেকটি হলো, যেই অঞ্চলটিতে এই প্রশিক্ষণ বিমানটি চালানো হয় বা সবসময় এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, এই অঞ্চলটি ঢাকার সবচাইতে ঘনবসতিপূর্ণ এবং জনবহুল এলাকা। সাধারণত এই ধরনের এলাকায় এমন প্রশিক্ষণ দেওয়ার কোনো নজির পৃথিবীর অন্য কোথাও নেই। আমরা যেটুকু বুঝলাম, নিহত পাইলট বৈমানিক উনি অনেক চেষ্টা করেছিলেন বিমানটিকে অন্য কোথাও সরিয়ে নিয়ে, বিশেষ করে কোনো ভবনে কিংবা জনবহুল এলাকা যেন পতিত না হয়, খোলা মাঠ কিংবা অন্য কোথাও নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন। উনি চাইলে বেঁচে যেতে পারতেন, কিন্তু উনি তা করেননি। এবং কি, এই যাবৎকাল বাংলাদেশে এই ধরনের প্রশিক্ষণ বিমান যত দুর্ঘটনাই হয়েছে, প্রত্যেকটা বিশ্লেষণ করলে দেখা যায় কোনো বৈমানিক নিজে বাঁচার চেষ্টা করেননি। তাদের চেষ্টা ছিল বিমানটিকে কোনো লোকালয়হীন অঞ্চলে নিয়ে যাওয়া, অথবা সমুদ্র অথবা নদীর উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করা, এবং সেটাই তারা করে থাকেন। এবং এর মধ্যে অনেকেই নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমরা হারিয়েছি আমাদের জাতির অত্যন্ত শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে যারা, তেমনি কিছু মানুষ, এরা অত্যন্ত মেধাবী এবং সাহসী চৌকস বৈমানিক ফাইটার, জাতির সম্পদ। আজকে যে দুর্ঘটনা হয়েছে, সেখানে জাতির আগামী দিনের অনেক সম্পদ সেখানে ছিল। এই দুর্ঘটনার দায়ভার কে নিবে? কেউ কি নিবে আদৌ? আমাদের দেশে একটা জিনিস দেখেছি, যখনই কখনো বড় ধরনের দুর্ঘটনা হয়, ঠিক তখনই এটার উপর আলোচনা শুরু হয় যে এটা কেন হলো, এটা কিভাবে হলো। অর্থাৎ আমাদের দেশের সমস্ত কিছু পূর্ব পরিকল্পনা ছাড়াই হয়ে থাকে, ইচ্ছামতো কাজ হয়ে যায়, পরবর্তীতে অনেক বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়ে অনেক মূল্য দিতে হয়। এখন কথা হচ্ছে, আজকে যে ঘটনা ঘটলো, এর দায়ভার আসলে কি কেউ নিবে? কেউ নিবে না। তো উচিত ছিল এই ধরনের পরিত্যক্ত মেয়াদ উত্তীর্ণ বিমানগুলোকে বাদ দিয়ে আমাদের যারা বৈমানিক, যারা প্রশিক্ষণ নেবেন, নতুন করে যারা পাইলট হিসেবে নিযুক্ত হবেন, তাদের প্রশিক্ষণের জন্য আরও উন্নত, আরও ভালো বিমান দরকার। এবং বিমানের প্রশিক্ষণের যে অঞ্চল, সেটাকে জনবহুল এলাকা থেকে বের করে এনে জনমানবহীন অঞ্চলগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। এবং এই মূল্য দেওয়ার পরে, আজকের এই ঘটনার পর সরকার নিশ্চয়ই, এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, তারা অবশ্যই ভেবে দেখবেন যে আদৌ এইখানে ঢাকার এই জনবহুল অঞ্চলে এই বিমান প্রশিক্ষণ কেন্দ্রটি রাখা উচিত কিনা। যারা নিহত হয়েছেন, প্রত্যেকের মাগফিরাত কামনা করি এবং প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আল্লাহ যেন সবাইকে শক্তিতে পরিণত করে এই শোক সইবার তৌফিক দান করেন। আমিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।